23 জেলার প্রাইমারি টেট উত্তীর্ণদের আমার পক্ষ থেকে অনেক সম্মান। দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 বছর পর নোটিফিকেশান এলো, প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশান। তো 1 মাস 10-15 দিন হয়ে গেছে, এখনও সেই নোটিফিকেশান পূর্ণাঙ্গভাবে আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো 23 জেলার টেট উত্তীর্ণরা প্রত্যেকেই বিভিন্ন, মানে প্রত্যেকের যত মত তত পথ, এরকম একটা ব্যাপার। কেউ বলছে যে নোটিফিকেশানটা এখন আসার দরকার ছিল না, আন্দোলন করে ও নোটিফিকেশান এসছে তাই এই কম ভ্যাকেন্সি এসছে। আবার কেউ বলছে নোটিফিকেশানটা খুব দরকার ছিল। আবার কেউ বলছে আন্দোলনের কারণেই মানে শূন্যপদটা কম দিয়েছে। তো নানান কথা। আবারও কেউ বলছে যে ভ্যাকান্সি বাড়ুক, তারপরে ফর্ম ফিল আপটা শুরু হোক। আবারও অনেকে বলছে যে 32,000-এর অবস্থাটা খুব বাজে পরিস্থিতিতে আছে। 32,000 যদি কোনোভাবে 6 তারিখে হিয়ারিং রয়েছে, যদি কোনো কারণে এটা কোনোভাবে মিস্টেক হয়, এসএসসির মতো এই জায়গাটা তৈরি হয়, তাহলে হয়তো একটা বড় ভ্যাকান্সি দিয়ে হয়তো একসাথে নিয়োগ হবে। একটু ওয়েট করে যান। তো এইরকম কিন্তু প্রত্যেকেরই দাবি একটা না একটা প্রত্যেকের জায়গা থেকে। কিছু কিছু যারা কেস মানে স্টাডি করে, তারাও অনেক বাই স্টেটরা আমাকে পার্সোনালি বলছে বা নর্মালি বলছে গল্পের ছলে যে দাদা 32,000 নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে 32,000 যদি কোনো কারণে মিস্টেক হয়, তাদের কিন্তু আবার ইন্টারভিউ হবে। তো আলাদা কোনো দিনই হবে না, কারণ এটা পাবলিকের বিষয়, যেটা এসএসসিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে মানে পাবলিক জড়িয়ে আছে। সুতরাং এই যে পরীক্ষাগুলো বা ইন্টারভিউ হবে, সাধারণরাও যুক্ত হতে পারবে, যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছিল। এটাও অনেকে যুক্তি দেখাচ্ছে। কেউ বলছে ভ্যাকান্সি আগে বাড়াক, তারপর ফর্ম ফিল আপ শুরু হবে। তো এইরকম কিন্তু নানান টেট উত্তীর্ণদের নানান কিন্তু মতামত। আবার কেউ এক শ্রেণী বলছে, মানে ডাইরেক্টলি যারা এতদিন লড়েছে, যারা এতদিন কলকাতার রাজপথে মানে সংঘবদ্ধভাবে মানে 23 জেলা টেট উত্তীর্ণদের এক এক করে প্রত্যেক টেট উত্তীর্ণদের, সে কোচবিহার হোক, জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর হোক, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 24 পরগনা হোক, ঝাড়গ্রাম, পুরুলিয়া হোক, 2 মেদিনীপুর হোক, টেট উত্তীর্ণদের একসাথে সংঘবদ্ধ করে যারা কলকাতার রাজপথে শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে, তাদের দিকেও আঙুল তুলছে যে এরা যদি ইন্টারভিউ ভালো দিয়েও যদি নাম্বার পায়, তো তাদের পিছনে আমরা লাগবো, কেস করব। কে আন্দোলনকে সংঘবদ্ধ করবে বলুন? আজকে যে ছেলেটার বাবা মারা গেছে, তার পোস্টে গিয়ে কমেন্ট করছে যে নাম্বার বেশি পেলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ যাব। আমরা আন্দোলন করি বলে আমরা নিজস্ব পড়াশুনো করি, তার সাথে সাথে আমাদের কি যোগ্যতা নেই, আমরা কি নাম্বার পেতে পারি না, সেটাও আঙুল তুলছে। যারা করছে তাদের পিছনে এত কেন? আজকে টেট উত্তীর্ণরা সবাই তো হারিয়ে যেত যদি ঐক্যবদ্ধ না থাকা হতো। আজকে যেটুকু নোটিফিকেশান এসছে এই ঐক্যবদ্ধ থাকার কারণে। তো যারা লিড করছে তাদের পিছনে এত কেন? এমন পাবলিক আছে যে এরা শিক্ষক কিনা আমি জানি না, বা টেট উত্তীর্ণ কিনা, তারা ইন্টারভিউ দিলেও যদি টেট উত্তীর্ণ হয়, তো নিজের রেজাল্ট দেখার আগে হয়তো বিদেশ গাজের রেজাল্টটা আগে দেখবে যে এর অবস্থাটা কী হলো। তো এইরকম মেন্টালিটি যারা থাকে তাদের জন্য কতটা লড়া যায় বলুন? আর সবচেয়ে বড় কথা, লাস্ট যে মিছিলটা হলো কলকাতার বুকে, সেই মিছিলে কতজন এসেছিল? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণ মিছিল ছিল। যারা এসছে তাদেরকে অবশ্যই কুর্নিশ জানায়। এক শ্রেণী পড়ছে আর এক শ্রেণী লড়ছে।
মানে ম্যাক্সিমাম পড়ছে আর গুটি কয়েক লড়ছে। সবারই তো চাকরিটা দরকার ভাই। আমারও বাড়িতে অসুস্থ বাবা মা, আমারও মেন্টালি, সত্যি কথা বলতে মেন্টালি পরিস্থিতি মোটেও ভালো না। লাইভে আসার কথা না, হঠাৎ করেই এলাম, একেবারে ভালো নেই এই জায়গাটা। এবারে যদি না হয় এর থেকে বাজে পরিস্থিতি আর কিছু হতে পারে না, এর থেকে বাজে পরিস্থিতি আর কিচ্ছু হতে পারে না। কিন্তু যা সিচুয়েশান, এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সির মধ্যে থেকে লড়াই করাটা যে কী হারে কম্পিটিশান, মানে ওবিসি এবি এসসি এদের অবস্থা, যেটা গতবারের প্যানেলে যেটুকু আপনারা একটা সেফ ছিল অনেকে, যে এসসি আছি বা ওবিসি এ আছি, বেরিয়ে যাব। এবারে কিন্তু কোনো অঙ্ক খাটবে না এটা। এত কম ভ্যাকেন্সি, তার মধ্যে থেকে হিন্দি মিডিয়াম, ইংলিশ, উর্দু মিডিয়াম, বিভিন্ন মিডিয়াম ভাগ হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কি করণীয় আমাদের? অনেকে আন্দোলন চাইছে। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে একবার বারংবার জানাচ্ছি যে কিছু অন্তত ভ্যাকান্সি বাড়ানো হোক। আর যে কথাটা না বললে নয়, এমনকি আমরা ডায়মন্ড হারবারের মানে এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়ের অফিসেও জানিয়েছি। তো এই দুঃখ না, এই দুঃখ, আমাদের কষ্ট, আমাদের বেদনা, এগুলো বোঝার কেউ নেই। মানে দেখছি তো, আর যত সংবাদের চ্যানেল দেখছি, নিজেকে মানে আরও অসহায় মনে হচ্ছে। কী হচ্ছে? কেন্দ্রে 1,00,000 স্কুল, একজন করে শিক্ষক। রাজ্যে প্রায় 5,000-এর কাছাকাছি কোনো স্কুলে শিক্ষক শূন্য। টেট উত্তীর্ণ যারা আছে, পর্যাপ্ত শূন্য পদে নিয়োগ দিলে মিটে যায়, প্রত্যেকটা ফ্যামিলি বাঁচে, আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারি। এই সমাজের যে চাপ, বেকারত্বের যে যন্ত্রণা, মানুষ হেও চোখে দেখে যে এত বছর পর মানে টেট পরীক্ষা দিলে কোয়ালিফাই হলো, এত আন্দোলন করছিস, তো চাকরি পাচ্ছিস না কেন? কিন্তু এর উত্তর কেউ দেওয়ার নেই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেখুন 1 মাস 10-20 দিন হয়ে গেছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোনো টেট, মানে এমন কোনো নিয়োগ নেই যে এতদিন ফেলে রাখা হয়েছে। তো কিছু কোনো না কোনো কারণ আছে, এটা আপনারা যারা একটু বোঝার বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের সামনেও, মানে সামনে পিছনে একটা খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশান তৈরি হয়ে আছে। কি হবে? শর্ট নোটিশ দেওয়া হয়েছে, ফুল নোটিশ আদৌ কি পরিস্থিতিতে আসবে, কি কখন কি তৈরি হয়ে যাবে, এই মুহূর্তে যারা একটু চিন্তাভাবনা, মানে একটু ডিপলি ভাবছে সামনে পিছনে, তারা বুঝতে পারছে যে কি হতে চলেছে। 6 তারিখটা দেখা যাক। বড় একটা মামলা আছে 32,000-এর, আর এই মাসেই আশা রাখছে, এই মাসেই মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, পূর্ণাঙ্গ নোটিশ আসবে, এটুকুই। আর ভ্যাকান্সির বিষয়টা দেখুন, ভ্যাকান্সি কিন্তু এই যে এমন নয় যে নোটিফিকেশান আসলো ভ্যাকান্সি বাড়লো না বা বাড়বে না। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা, আপনারা যারা জেলায় জেলায় আছেন, দেখুন প্রত্যেকটা মানে বাড়ির আশেপাশে কোনো মন্ত্রী কারোর থাকতে পারে, প্রত্যেকটা জায়গায় বলুন যে ভ্যাকান্সির বিষয়টা তুলে ধরার জন্য। আমরাও তো আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, বিভিন্ন কমিটির, অ্যাডহক কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটির আধিকারিকের কাছে যাচ্ছি, বিকাশ ভবন যাচ্ছি। প্রাইমারি পর্ষদ তো আর ভ্যাকান্সি বাড়াতে পারে না, তো অন্যান্য জায়গায় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি। আর আন্দোলনের বিষয়টা দেখুন, যদি 30,000 টেট উত্তীর্ণ থাকে, 2022 সালের কথা বলছি বাদ দিয়ে, তো 30,000 যদি টেট উত্তীর্ণ থাকে, 3,000 কেন রাজপথে নামে না? এটা কেউ বলতে পারবেন? আজকে প্রত্যেকের জায়গায় যদি আমরা নিজেরা স্বতঃস্ফূর্ততা দেখাতে পারতাম, তাহলে হয়তো জায়গাটা অনেক পরিবর্তন হতো। আজকে ভাবুন তো, যখন নোটিফিকেশান এলো, মানে 25 তারিখে, সেপ্টেম্বর মাসের খুব সম্ভব, তার আগে কতগুলো আন্দোলন আমরা করেছি, মুখ্যমন্ত্রী দেখেছেন, সত্যি বঞ্চনা, এরা বঞ্চিত। তো একটা ভ্যাকান্সি দিয়ে, কোনো মতে নামমাত্র একটা ভ্যাকান্সি দিয়ে, ভ্যাকান্সি এখনও আছে, আবারও বলছি এখনও ভ্যাকান্সি আছে, তো দিয়ে কি হলো, দিয়ে হচ্ছে আমাদের যে দিকে দিকে যে কর্মসূচিগুলো করছিলাম, কখনো বিধানসভা, কখনো
বারাসাত, কখনো এপিসি ভবন, কখনো মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে আমাদের দাবিগুলো তুলে ধরছিলাম শান্তিপূর্ণভাবে। সেটা আটকানোর জন্য নোটিফিকেশনটা দেয়া হলো। আর আপনারা 23 জেলার চাকরি প্রার্থীরা সেই জায়গাটাও ভালো করে ধরে নিলেন যে ডেমো করতে হবে, আমাদের ইন্টারভিউ করতে হবে, ইন্টারভিউ পড়তে হবে। প্রত্যেকটা কোচিং সেন্টারগুলো কিন্তু এটা একটা ভালো ধরে নিয়েছে। এটা একটা মাথায় কিন্তু একটা ব্রেন ওয়াশ তৈরি হয়ে গেছে, একটা মোটিভেট করা হয়ে গেছে যে তোমার তো একটা ভ্যাকান্সি দরকার, কেন তোমরা আর রাজপথে নামবে? দিয়েছে 13,000 ভ্যাকান্সি। তো প্রত্যেকটা কোচিং সেন্টারের ব্যবসা ভালো চলছে, এটা নিয়ে তো দ্বিমত নেই। তারা তাদের মতো কোচিং সেন্টারগুলো কাউকে রাজপথে আসতে বলছে না। আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে রাজপথে নামবো, কোনো সরকার বিরোধী নয়। যে রেগুলার নিয়োগ হলে এই ভ্যাকান্সিটা ঠিক ছিল, কিন্তু রেগুলার নিয়োগ তো হয়নি। হ্যাঁ, 2022 সালে নিয়োগ হয়েছে, কিন্তু কারা নিয়োগে অংশগ্রহণ করেছে? তারাও হচ্ছে 2017 এবং 2014 টেট উত্তীর্ণরা। আর এই 18-20 সেশনের ডিএলএড যারা করেছিল তারা এখনও কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি। এই জায়গায় আমরা শিক্ষক শিক্ষিকা হবেন যদি নিজের মধ্যে সৎ সাহস, নিজের মধ্যে আত্মবিশ্বাস, নিজের যদি আত্মমর্যাদা না থাকে, যদি লড়াই করার অন্যায় মানে যেটা বঞ্চনার বিরুদ্ধে যদি দুটো কথা না বলতে পারেন চোখে চোখ না রেখে, চোখে চোখ রেখে, তাহলে কিসের শিক্ষক হলেন? সরি, শরীরটা ভালো নেই। দেখুন, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখতে পারি, কিন্তু বাস্তবের মাটি আঁকড়ে কিন্তু আমরা যারা স্বতঃস্ফূর্ত হয়েছিল অনেকেই 23 জেলা টেট উত্তীর্ণরা, আমি গতকাল রাতে একটা ভিডিও দেখছিলাম প্রাইমারি শিক্ষা পর্ষদের সামনে, যখন টেট উত্তীর্ণরা, কোনো রাজনৈতিক ব্যক্তিদের আঙুল হেলনে নয়, টেট উত্তীর্ণরা যখন এপিসি ভবন অভিযান বলে একটা অভিযান করেছিল, তো সেই ভিডিওটা কাল রাতে আমি দেখছিলাম, মানে একটু রাত করে দেখছিলাম, টেনশন হচ্ছিল। তো ভিডিওটা আমি দেখছিলাম যে মেট্রো থেকে বেরোনোর সময় চাকরি প্রার্থী যে আওয়াজ, যে আমরা নিয়োগ চাই, মানে এ যাবৎকালের এমন স্বতঃস্ফূর্ত পথে নামা এর আগে হয়নি। তো তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু সবাই পড়ার মধ্যে নিয়োজিত হয়ে গেছে, কেউ কিন্তু পিছনে ফিরে তাকাচ্ছে না, একটা ভ্যাকান্সির দৌড়াচ্ছে। দেখুন, অবশ্যই এসসি, ওবিসি এবং যারা ওবিসি এবি কতটা কিভাবে কি হয়, কতটা ভ্যাকান্সি থাকে, মানে ওবিসি এবি 500 থাকে কি 600 থাকে কি 1000 থাকে, ওবিসি এতে 700 থাকে কি 1000 থাকে, যেটা দেখতে পাবেন। দেখলে তখন বুঝবেন, তখন আর কিছু করার থাকবে না। আপনারা বুঝতে পারছেন না যে ভ্যাকান্সি আরও কিছু বাড়াতে পারলে হয়তো আপনার নিজের জায়গাটা সেভ হতে পারে। সেই জায়গায় কিন্তু আপনারা কিছু ছেলে নিয়ে আছেন যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পথে নামব, কিন্তু ম্যাক্সিমামই নেই। দেখুন, এই নিয়োগে অংশগ্রহণ করে পরে দেখতে পাবেন কি হচ্ছে। সবাই নিজের নিজের জায়গা থেকে পড়াশোনা করছে। আর এক শ্রেণী আছে 22-22-এর শত্রু। তারা যারা আন্দোলন করে, যারা নেতৃত্ব দেয়, তাদের পিছনে মানে কেউ তো সত্যি কথা বলতে কি এমন এমন কথা হয়েছে যে এরা যদি বেশি মানে ইন্টারভিউ খুব ভালো দেয়, সেটাও দেখা হবে কতটা ভালো দিচ্ছে। টেট স্কোর দেখে কি কারো টেট স্কোর দেখেই কি কাউকে বিচার করা যায়? ডেমো যে কেউ ভালো দিতে পারে, ইন্টারভিউ যে কেউ ভালো দিতে পারে। কেউ 82 পেয়েও মানে ইন্টারভিউ এবং ডেমোতে খুব সুন্দর দিতে পারে। তো সেখানে অনেক বিতর্কমূলক অনেক কমেন্ট দেখে অবাক হয়ে যায় যে কাদের জন্য লড়াইটা করছি আমরা। প্রত্যেকেরই যন্ত্রণা আছে। যারা লিড করে তাদের যন্ত্রণা নেই এমন না, প্রত্যেকেরই যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাটা কিন্তু অনেকেই বুঝতে চায় না, সবাই নিজের জন্য লড়ছে। তো কেন তাহলে এই জায়গাটা তৈরি হবে?
এই জায়গাটা কেউ যারা সামনে থেকে লিড করে তারাই জানে ভালো করে। কলকাতা রাজপথে এই যে বড় বড় আইন অমান্য বা বড় বড় কর্মসূচিগুলো তৈরি হয়, পুলিশ কিন্তু আপনাদের সাধারণদের কিছু বলবে না। পুলিশ কিন্তু সেই ধরবে যাদের নেতৃত্ব, তারা একটা যদি অঘটন ঘটে তাদের উপর দিয়ে যাবে সেটা। সেগুলোও কিন্তু আমরা কোনো দিকে না তাকিয়ে কিন্তু আন্দোলনগুলো চালিয়ে গেছি। দিনের শেষে প্রত্যেকেই চায় নিজের চাকরিটা কনফার্ম করতে, কিন্তু এমন পাবলিক আছে যে কোনো মানে ইন্টারভিউ হলো, মেরিট তৈরি হলো, নিজের রোল নাম্বার দেখার আগে এই বিদেশগাজী পার্থজিৎ বা আদার্স যারা মোহিত যারা আছে এদের মানে এদের নাম্বারটা দিয়ে এনরোল নাম্বারটা দিয়ে আগে দেখবে ওরা পেয়েছে কিনা। অবাক হয়ে যায় আমি সত্যি। দেখুন ডেট, মিজানুর ভাই ডেট ঠিক করতাম, অবশ্যই ঠিক হতো, কিন্তু ব্যাপারটা লাস্ট যে মুভমেন্টটা আমরা দেখলাম কলকাতার বুকে, হ্যাঁ হ্যাঁ, আগের প্যানেলটা লক্ষ্য করবেন, যারা এইসব কথা বলছে আগের প্যানেলটা লক্ষ্য করবেন। 82 পেয়েও 86 পেয়েও 90 পেয়েও কিন্তু ইন্টারভিউয়ে 10-এ 10 পেয়েছে। সুতরাং এটা নিয়ে যারা বলছে তারা আদৌ শিক্ষক কিনা জানা নেই। আমরা যদি বুঝতে পারছি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, পড়াশুনো করুন, আর আমরাও প্রত্যেকটা সিচুয়েশনের দিকে লক্ষ্য রাখছি। একদম ভালো নেই। শুনুন, ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের জন্য আলাদা করে পথে নামতে হবে না, ফর্ম ফিল আপ হবে, ভ্যাকান্সিটার দরকার আছে। সামনের দিকে দেখুন, সবে তো শুরু হলো, সবে তো শুরু হলো, কত উপর নিচে হবে ওটা দেখতে পাবেন। আইনি যেভাবে কেস হচ্ছে সব দিকে, যেভাবে হচ্ছে দিকে দিকে কেস হচ্ছে, আইনি যে যা মানে যার একটু কম পড়ছে সে কোর্টে চলে যাচ্ছে। পরিস্থিতি এরকম একটা হয়ে গেছে, এটা আগে হতো না। মানে যে একটু নিজেকে একটু মানে বঞ্চিত মনে করছে বা একটু নিজে একটু পিছিয়ে থাকছে, তার আগে কেস করে দিচ্ছে। তো এইরকম কেসের মধ্যে সবাই যদি আইনি পথে ছোটে, সবাই যদি কোর্টের দ্বারস্থ হয়, তা বিভিন্নভাবে তো প্রসেসটা তো আরও গতিটা কমে যাবে। অপেক্ষা করুন। আর এই এটা কত তারিখ আছে, 15-16 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে পাবেন সব কিছু। আর একাডেমিকের ব্যাপারটা বলছেন, দেখুন ঐক্য মঞ্চ বা আমি একাডেমিক নিয়ে কোনো কেস করিনি, এটা কেউ ভাববেন না। প্রথম থেকেই আমরা নতুন পুরনো প্রত্যেকেরই সাথে নিয়ে শেষ পর্যন্ত লড়ব, নতুন পুরনো প্রত্যেকেরই সাথে নিয়ে। আমরা চেয়েছিলাম একটা নর্মালাইজেশন, সেটা যখন হয়নি বা তাড়াহুড়ো করে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, তো এখন এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য, যে অন্তত ভ্যাকান্সি বাড়ানো হোক, একটা লক্ষ্য। আর এটা নিয়ে চিন্তাভাবনা চলছে, আধিকারিকদের সাথে কথা বলছি, অন্তত কিছু যদি নবান্ন থেকে, দেখুন প্রাইমারি পর্ষদের ভ্যাকান্সি বাড়ানোর ক্ষমতা নেই, ভ্যাকান্সি একমাত্র বাড়াতে পারে নবান্ন। আর নবান্ন বাড়ালে নবান্ন থেকে স্কুল শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবনে অর্ডার আসবে, বিকাশ ভবন প্রাইমারি পর্ষদকে দেবে। তো এই হচ্ছে প্রসেস। তো এই সরকার করতে পারে, নবান্নর আগে সরকার ঠিক করে। তো সরকারি আধিকারিক মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের কাছে বারে বারে যাচ্ছি যে দেখুন আমরা বিরোধী কেউ নয়, আপনাদের ঘরেরই সন্তান, তো আমাদের এই এত কম ভ্যাকান্সিতে নিয়োগ সম্ভব নয়। আমরা প্রথমে কোনো দিনই আমরা আন্দোলন বা অনেকে পুলিশ অফিসাররা বলেন যে বিদেশবাবু আপনারা অনেক চাকরি প্রার্থীরা আন্দোলন করে, তো আপনাদের আন্দোলনটা সত্যি খুব পোলাইটলিভাবে আপনারা করেন, মানে খুব ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায়। দেখুন আপনারাই চাকরি পেলে, আপনাদের এই 22 স্টেট বেরিয়ে গেলে আমরা খুশি হব সবচেয়ে বেশি। আমরা অনেককেই আন্দোলন দেখি, কিন্তু আপনাদের আন্দোলনটা খুব ভদ্রভাবে আপনারা তোলেন, বিভিন্নভাবে আপনারা আপনাদের দাবিগুলো, বঞ্চনার কথাগুলো রাজপথে আপনারা বলেন। আমরা দেখেছি আপনারা বেরিয়ে গেলে আমরা অনেক শান্তি পাবো। অনেক পুলিশ অফিসাররাই বলেন যে 22 স্টেট বেরিয়ে যাক। তো সেই জায়গায় ভ্যাকান্সির কথাটা প্রত্যেকটা স্তরে স্তরে বলছি, যে যাকে পাচ্ছি তাকে বলছি। আপনারা মনে করছেন হয়তো আমরা কাউকে বলছি না, যারা কমিটিতে থাকে প্রাইমারি তাদের কাছেও যাচ্ছি, যারা বিকাশ ভবনের যারা
এলিমেন্টারি এডুকেশনের সেকশানে থাকে তাদের কাছেও যাচ্ছি, সার্বিক স্বার্থে। নতুন পুরনো মিলেমিশে প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হোক এই আশা রাখি। যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা আরও শোচনীয়, তারাও ভেঙে পড়বেন না। 2017 সালের প্যানেলটা দেখুন, দেখলে বুঝতে পারবেন অনেক বয়স্ক ক্যান্ডিডেটও কিন্তু ভালো নাম্বার পেয়ে কিন্তু ভালো ডেমো দিয়ে তারা বেরিয়ে গেছে। একটা 23 বছর আর একটা 43 বছর, দুজনের মধ্যে একটা ম্যাচুরিটির ব্যাপার রয়েছে। যতই পড়াশোনা হোক না কেন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস রাখুন। এখন শুধু ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে একটাই কামনা, দোয়া করুন অন্তত আরও কিছু ভ্যাকান্সি বাড়ুক। আর কঠিন যেটা আমাদের কানের পাশে নিঃশ্বাস ছাড়ছে একটাই কি, বিভিন্ন যে প্রশ্নবহুল মামলাগুলো, জানি না পর্ষদ ওটা চাইছে কি না সবাইকে নিয়ে একসাথে করতে। তো এটা হলে শেষ হয়ে যাব। তো প্রশ্নবহুল মামলারগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে, সেগুলো শুধুমাত্র অর্ডারের অপেক্ষায়। ফাইনাল অর্ডার হয়ে গেলে আরও কম্পিটিশান বাড়বে। সেই কারণে ফর্ম ফিল আপটাও দ্রুত করা দরকার। যেটুকু এসেছে সেটুকু নিয়েও অন্তত ফর্ম ফিল আপ করে রাখা দরকার। সেই জায়গাটা তৈরি করছি বারে বারে। আমরা নিজের জন্য পর্ষদে যাই না, নিজের জন্য বিকাশ ভবনে যাই না। ফর্ম ফিল আপটা করে রাখতে পারলে হয়তো বিভিন্ন আইনি দিকে অন্তত আমাদের প্রসেসটা চলতে থাকবে। অপেক্ষা করুন, আর 10টা দিন অপেক্ষা করুন, হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আর তারপর যদি কোনোভাবে না হয়, আমাদের বারবার বলা হচ্ছে যে কয়েকটা দিন ওয়েট করার জন্য, তারপরেও যদি না হয় তখন আমাদের কর্মসূচির ডাক দিতে হবে। এটুকুই বলার। আর 10টা দিন ওয়েট করুন। দেখুন, আর এই লাইভের কমেন্ট দেখে অনেকে বিভ্রান্ত হবেন না, পরিষ্কার কথা বলছি। দেখুন, অনেকে টেট উত্তীর্ণ নয়, অনেকে নতুন টেট দেওয়ার অপেক্ষায় আছে, নানানভাবে অনেকে বিভিন্ন 14 প্রশ্নবহুল মামলা আছে, সে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করবে। আমি তো এখন কমেন্ট দেখায় ছেড়ে দিয়েছি। মানে অনেক নেগেটিভ কমেন্ট আসে যেগুলো পার্সোনাল অ্যাটাক করে, অনেক কিছু হয়। এটা তো হয় স্বাভাবিক, বিভিন্ন গ্রুপে জানি। আমরা 2022 সালে টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াই করব। যে পিছনে বাজে কথা বলবে, পিছনে অ্যাটাক করবে, করুক, কিন্তু 2022 সালের ডিএলএড টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াই হয়েছে। যে পরিস্থিতি, মানে আন্দোলনের, এই আন্দোলন করা এতে যে পরিস্থিতি জীবনে তৈরি হয়েছে, অনেক সময় হয়তো সেই পরিস্থিতিটা কারোর না পড়ে, সেটা চাই। ঠিক আছে, সুতরাং এই ট্র্যাক ছেড়ে পালাবো না, শেষ পর্যন্ত লড়াইটা হবে ডিএলএড টেট উত্তীর্ণদের সাথে। আর যারা বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্নভাবে কন্ট্রোভার্সি তৈরি করছে, তাদের করতে দিন। আর আপনাদের একটা রিকোয়েস্ট, যে আপনারা হয়তো ভাবছেন যে আইনি পদক্ষেপগুলো দেখা হচ্ছে না, হয়তো চুপচাপ আছি, অপেক্ষা করুন। ফর্ম ফিল আপ হয়ে যাওয়া মানে এই নয় যে সবাই ঢুকে গেল, ইন সার্ভিস ঢুকে গেল, বিএড ঢুকে গেল, সবাই ঢুকে গেল। ফর্ম ফিল আপ হয়ে গেলে মানে এই নয়। ফর্ম ফিল আপ হবে, ইন্টারভিউ চলবে, আর অর্ডারও বের হবে। এটুকুই বলো। প্রত্যেকের পাশে থাকুন আর ফান্ডিংটা দিয়ে সাহায্য করুন। বিভিন্ন গ্রুপ বিভিন্ন কিছু বলবে, শেষ কথা সুপার সিনিয়র লয়ার দিয়ে ডিএলএডের স্বার্থ বিঘ্নিত হলে, আর যদি কম্পিটিশান আরও বাড়াতে চায় পর্ষদ, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে লড়াইটা দেব। তার জন্য কিন্তু ফান্ডিংটা প্রয়োজন। এটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, বিভ্রান্ত হবেন না, বাড়িতে পড়াশুনো করুন। একভাবে পড়াশুনো না করলেও মোটামুটি পড়াশুনো করুন, ডেমো দিন, সেলফ স্টাডিটা বেশি করে করুন, আর শরীরটাকে ঠিক রাখুন। এটুকু। শুভরাত্রি প্রত্যেককে, ভালো থাকবেন।